তো ভাই ঘড়ির কাঁটা এখন বেজে গেছে হচ্ছে কটা বাজে, 5টা 18 বাজে, ঠিক আছে। তো মোটামুটি আমার 2500 টাকার কাজ হয়ে গেছে আজকে। তো তোমাদের সাথে আমার যেটা শেয়ার করার ছিল মেইনলি, আমার 4 নম্বর টিপে একটা টিপ ঢোকে, ঠিক আছে। আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি ছিলাম সল্টলেকে, তো সল্টলেকে আমি সেক্টর 5-এ ড্রপ করে খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করার পর আমি একটা টিপ পাই ওখান থেকে, যেটা হচ্ছে ড্রপ ছিল তোমার দমদম 300 টাকায়। তো আমি ওই দাদাকে নিয়ে জাস্ট ড্রপ করি, ড্রপ করার সাথে সাথেই যেহেতু আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি কাজ করবো ভাই, বুকিং ঢুকবে, কাজ করবো। তো আমি তখন আরেকটা ইনড্রাইভে টিপ ঢোকে, ঠিক আছে, 390 টাকা এরকম সামথিং দিয়ে অফার করছিল ভাই। তো অফার করছে, আমি ওখানে ওকে মারি হচ্ছে 440 টাকা একটা আমি অফার করি, তো ও অ্যাকসেপ্ট করে নেয়। একটা দিদির নাম দিয়ে ছবি দিয়ে ছিল অ্যাকাউন্টটা, তো কি একটা ছিল, যাই হোক একটা কিছু নামে ছিল, তো আমি মারি 440 টাকা। তো বুকিংটা ভাই অ্যাকসেপ্ট করে নেয়, আর আমিও তাড়াতাড়ি মানে লোকেশন দেখি যে মোটামুটি 1 কিলোমিটারও নেই মানে ডিস্টেন্স, তো আমি লোকেশনে চলে যাই। তো একটা অ্যাপার্টমেন্টের নাম দেওয়া ছিল, কি একটা সামথিং ছিল, ডিবি এরকম টাইপের। আমি মানে অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে গাড়ি ফাড়ি ঘুরিয়ে, মানে মুখটা উল্টো দিকে ঘুরে, মানে বেরোনোর দিকে করে ওখানে ওয়েট করি। তো মিনিমাম 10 মিনিট ওয়েট করা আমাকে ওখানে। তারপরে দুটো ছেলে নামে, ঠিক আছে। কীরকম আমি তোমাকে বলে দিচ্ছি, এখানকার কলকাতার ছেলে পেলে না, এরা যত সম্ভব তোমার ওই দক্ষিণ আফ্রিকা হয় না আমাদের এখানে, যখন দেখবে তোমরা মাঠে মাঠে যে পাড়ায় পাড়ায় যে টুর্নামেন্টগুলো হয় ফুটবলগুলো, দেখবে বাইরের থেকে কিছু কিছু ছেলে আছে খেলতে, ঠিক আছে। পুরো একদম গান্ডু মার্কা হয় এইসব মালগুলো, ঠিক আছে। কি বলবো বলো তো, ওরকম 10 মিনিট আমাকে দাঁড় করিয়ে ওরা তারপরে নেমেছে বাড়ির থেকে, এবার নেমে ওর তারপরে ওর তাড়াহুড়ো স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার ও মানে গাড়ি বুক করেনি ভাই, ও হেলিকপ্টার বুক করেছে, ঠিক আছে। রাস্তার দিয়ে ওকে উড়িয়ে নিয়ে যাবো। এমনিতেই ভাই রাস্তায় এখন কিরকম জ্যাম, যারা গাড়ির লাইন আছে জানো সবাই কম বেশি, যে রাস্তায় কিরকম জ্যাম থাকে ভাই। ওর কি ভাষা জানি না, আমি বুঝতে পারছি না, ও সেইতে কি বলে যাচ্ছে আমিও বুঝতে পারছি না, আমিও বাংলায় দিচ্ছি ভালো মতো, ও হয়তো বোঝে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় বুঝেছে ভাই, আমি যেরকম দিয়েছি ও বুঝেছে, ঠিক আছে। তো যাই হোক, ওরকম করছে বারবার পিছনে বসে, এরকম হাত দিয়ে দেখাচ্ছে এদিকে, এরকম হাত দিয়ে দেখাচ্ছে ওদিকে, তুই চালাবি, এরকম বলেছি 2-1 বার, তুই চালাবি তাহলে আয়। তো ওরকম বলার পরে তারপরে কিছুক্ষণ পরে আবার চুপ হয়েছে। এবার যাই না ওর ভাই কি এমার্জেন্সি ছিল, কি হয়েছিল, ওর কি করতে যাচ্ছে, কোথায় যাচ্ছে ভাই। তো আমি এই যে আজকে আমার শিক্ষা হলো, এই গান্ডু মালগুলোকে আমি আর জীবনে কোনোদিন গাড়িতে বসাবো না। যদি এরকম পিক আপ পয়েন্টে চলে যাই, যদি দেখি যে মানে চলে এসে সামনে, তাও দরজা লক করে দিয়ে ওর সামনের দিয়ে আমি চলে যাবো ভাই, ঠিক আছে। তো এটুকুই বলার ছিল, আর কি বলবো ভাই, মানে কি এরকম থার্ড ক্লাস ভাই, এরকম আমার মানে আজ অব্দি অভিজ্ঞতা এরকম পড়েনি ভাই। হ্যাঁ, অনেকে আছে ভাই এরকম যে হয়তো অন্য ভাষায় কথা বলতেই পারে, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। তো ভাই মানুষের সাথে বিহেভিয়ারটা ঠিক করা উচিত, তো এটাই বলবো। আর তোমাদের কি বলবো, মানে ওকে আমি যখন নামালাম, ঠিক আছে, তো আবার আমার দিকে তাকিয়ে এরকম কেমন একটা করছে কিছু বলার নেই। আমি এই নিয়ে ক্যাব চালাই, ঠিক আছে, মোটামুটি 5 বছর তো এক্সপিরিয়েন্স আমার আছে, ঠিক আছে, 5-6 বছর হয়ে গেছে। তো আমি আজ অব্দি কোনো মানে ফালতু কোনো কাস্টমারের সাথে ভাই খারাপ ব্যবহার করিনি। এরকম অনেক কাস্টমার পেয়েছি মাতাল, ঠিক আছে, মানে পিছনে বসে আছে, ও মানে কোনো হুঁশ নেই, শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, আমি সেফলি ভাই পুরো একদম বাড়ি অব্দি ভাই ছেড়ে দিয়ে আসি। যদি কেউ আমাকে বলে যে 2 কিলোমিটার ভিতরে আছে, সেখানে আমি ভাই চলে যাই, তাও আমি কখনো কাউকে না করি না, ঠিক আছে চল 2 কিলোমিটার, আর কোনোদিন এক্সট্রা ভাড়াও চাই না যে আমাকে 100 টাকা বেশি দিতে হবে, 50 টাকা বেশি দিতে হবে, এরকম আমি কোনোদিন আজ অব্দি চাইনি, কেউ বলতে পারবে না ভাই, কোনো কাস্টমার বলতে পারবে না, ঠিক আছে। এবার সেখানে যদি আমাকে 20 কিলোমিটার এক্সট্রা নিয়ে যায়, তাহলে তো সেটা আলাদা ব্যাপার, ওটা বাদ দাও। এমনি ওই 1-2 কিলোমিটারের জন্য কোনোদিন বলিনি, আর যা ফেয়ার আমি পাই পুষাই যায় ভাই, আমার আর লাগে না, ঠিক আছে। তো এরাই বলার ছিল। তো মানে সব কাস্টমার ভাই সমান হয় না, ঠিক আছে, কিছু কিছু হয় এরকম, মানে কি বলবো ভাই, এদের শিক্ষাটাই এরকম, ঠিক আছে। যাই হোক, জানি না কোথা থেকে এসছে ভাই, তো আমি আর কোনোদিন এদের তুলবো না গাড়িতে, ঠিক আছে। তো এইটুকুনি তোমাদের বলার ছিল, তো বলে দিলাম, ঠিক আছে। তোমরাও যেসব কাস্টমারকে তুলবে, যারা গাড়ি চালাও, ক্যাব চালাও, একটু বুঝে শুনে তুলবে, আর পারলে ক্যামেরাটা অন করে দেবে, ঠিক আছে। আমার এই ফোনটা চার্জ ছিল না, আমি ওই জন্য করতে পারি না, নাহলে ওকে দেখাতাম তোমাদের সবাই কাছে ওর কি করেছে, ঠিক আছে। কি বলবো ভাই, ওর খুব তাড়া ছিল, খুব তাড়া, ঠিক আছে। ওর মানে টাইমলি আমি তাও পৌঁছে দিয়েছি, রাস্তা জ্যাম ছিল, এই রাস্তা ও রাস্তা মেরে পৌঁছে দিয়েছি ভাই ধর্মতলায়। তো ও আমাকে টাকা দিয়ে দিয়েছে ভাই, কোনো সেরকম কোনো ঝামেলা হয়নি, মানে জাস্ট একটুখানি ও হয়তো অখুশি ছিল, কোনো ব্যাপার নেই, বা আমারও পোষায়নি এরকম কাস্টমার, আমারও পোষায় না, তো বাদ দাও, ছাড়ো, সব অন্য আরও অনেক ভালো কাস্টমার আছে, ঠিক আছে ভাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, কমেন্ট করতে একদমই ভুলো না।